হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস অ্যান্ড ম্যাজিক ওয়ান টুলসের কাজগুলো। তো দেখুন, আমি এখানে একটি ইমেজ ওপেন করেছি। তো এখন আমি চাচ্ছি যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, শুধু আমার এই অবজেক্টটা থাকবে, বা এই প্রোডাক্টটা শুধু সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দেব। তো আমি যদি এখন এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটি ক্লিক করি এবং এখানে জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করে দেই, দেখুন ফটোশপ অটোমেটিক্যালি আমার এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে নিয়েছে অটোমেটিক। এখন যদি আমি এখানে মাস্কে ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এখন যদি আমি চাই এই ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটি কালার সেট করতে পারতেছি, দেখুন যে কোনো কালার সেট করতে পারতেছে, এটা অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে। তবে কিছু এরিয়া এটা সুন্দরভাবে সিলেক্ট করতে পারেনি, যেহেতু এটা অটোমেটিক করেছে। তো এখানে জাস্ট এই মাস্কের উপর ক্লিক করে এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে যদি আমরা এখন একটু ছোট করে নিই, অপাসিটি 100% রেখে এখানে যদি পেইন্ট করি, দেখুন অবশ্যই আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট থাকতে হবে। তো আমরা যদি এখন পেইন্ট করি, দেখুন আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এখানে বেরিয়ে আসছে। দেখুন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। ওকে, এখন আমরা আরেকটি টুলসের কাজ দেখি। এখন যদি আমরা কুইক সিলেকশন টুলস এটা সিলেক্ট করি এবং আমরা চাই যে এই ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে এই প্লাস, এই যে উপরে এখানে প্লাস আছে বাম সাইডে, এখানে প্লাস চিহ্নটা ক্লিক করে নিতে হবে এবং প্লাস আইকনটা সিলেক্ট করে আমরা প্রোডাক্টটাকে সিলেক্ট করতে পারি। দেখুন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন দেখুন আমাদের এই অংশটা বেশি সিলেক্ট হয়ে গেছে, প্রোডাক্টের বাইরে সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে মাইনাস অপশনটা, এই যে মাইনাস অপশনটা ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে, দেখুন অল্ট প্রেস করে যদি আমি এখানে অল্ট প্রেস করে এখানে যদি আমরা ক্লিক করি, এটা মাইনাস হয়ে যাচ্ছে। দেখুন আমাদের প্রোডাক্টটি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা মাস্কে ক্লিক করি, দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এখানে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড সলিড কালার অ্যাড করতে পারতেছি। দেখুন and এখানে আছে ম্যাজিক ওয়ান টুল। এই টুলটি দিয়ে যদি আমরা, এই টুলটি কাজ করার আগে আমাদের দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি একই রকম থাকে, তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করি, দেখুন এটা সম্পূর্ণ নিতে পারছে না, পারফেক্টভাবে এটা সিলেক্ট হচ্ছে না, কারণ এটার এই এরিয়া একটু ডার্ক, এটা একটু বেশি হোয়াইট, তাই এটা সম্পূর্ণ জায়গাটা পারফেক্টভাবে সিলেক্ট করতে পারেনি। তো আমরা যদি এখানে শিফট বাটন প্রেস করি অ্যান্ড এখানে একটু ক্লিক করি, দেখুন এটা নিয়ে নিচ্ছে। এই জায়গাটুকু বেশি সিলেক্ট হয়ে গেছে, তাই আমরা যদি মাইনাস প্রেস করে এখানে ক্লিক করি, দেখুন এটা ঠিক হয়ে যাচ্ছে। দেখুন সম্পূর্ণ জায়গাটা একটু মাইনাস করে দিলাম। এখন আমরা চাইলে এই লেসো টুলসের মাধ্যমে এই জায়গাটুকু ঠিক করতে পারি। দেখুন যদি আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করি এবং আমরা এই জায়গাটুকু সুন্দরভাবে সিলেক্ট করি, দেখুন মাইনাস হয়ে গেল।
দেখুন এই জায়গাটুকু মাইনাস হয়ে গেল। প্রতিটা টুলসের সমন্বয়ে একটি পারফেক্ট কাজ করা সম্ভব। দেখুন লাস্ট টুলসের মাধ্যমে এরিয়াটুকু মাইনাস করে দিলাম, সরি। দেখুন এখন কিন্তু আমাদের বাইরের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়েছে। এখন যদি আমি মাস্কে ক্লিক করি, দেখুন আমার প্রোডাক্টটা চলে যাচ্ছে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়েছিল, প্রোডাক্টটি সিলেক্ট হয়নি। সো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম। সো এখন আমাকে এটা মাস্ক করতে হলে সিলেক্ট অ্যান্ড ইনভার্স এখানে ক্লিক করব। দেখুন আমার এখন প্রোডাক্টটি সিলেক্ট হয়েছে। এখন যদি আমি মাস্কে ক্লিক করি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন যে কোনো কালার আমরা এখানে দিতে পারি। এই টুলস দিয়ে এই কাজগুলো করা হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।